সে যে নাম্বারের জার্সি গায়ে দেয় ওই নাম্বারের জার্সি গায়ে দেয়, তারপরে সে যে চুলের কাটিং করে সেই চুলের কাটিং করে। আশ্চর্য, লজ্জাজনক বিষয় যুবকদের জন্য এটা, যে তুমি কার আদর্শকে ফলো করছো। তোমার আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আদর্শ তো হবে সেই ব্যক্তি যিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে যিনি উত্তম মানুষ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তোমার আদর্শ, তাই নয় কি? অবশ্যই তিনি হবেন আদর্শ, কারণ ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা সকলেই এক বাক্যে স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সফল কাম মানুষ পৃথিবীতে আসে নাই, ওরা স্বীকার করে নিয়েছে এটা। যুব সমাজের অধঃপতনের কারণ, একটা দেশের যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, একটা দেশের যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই জাতিটাই ধ্বংস হয়ে যায়। কারণ যুব সমাজ হচ্ছে জাতির মেরুদণ্ড। আপনার যদি মেরুদণ্ড না থাকে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আপনার মেরুদণ্ড যদি ভালো না থাকে, আপনার মেরুদণ্ড যদি সমস্যা থাকে, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। তো একটা জাতির ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে যুব সমাজ। আর ইহুদি নাসারা, বৌদ্ধরা, হিন্দুরা, যত অমুসলিম আছে সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ওরা ঐক্যবদ্ধ। ওদের টার্গেটই হচ্ছে মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া, তাই নয় কি? অবশ্যই তাদের প্রধান কাজ, তাদের প্রধান টার্গেটটাই হচ্ছে মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া এবং মুসলমানদের নারীদেরকে ধ্বংস করে দেওয়া। এই দুই শ্রেণীর মানুষদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে একটা জাতি পুরোটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হবে সতর্ক হতে হবে যে আসলে ইহুদি নাসারারা কখনোই আমাদের ভালো চায় না, ইহুদি নাসারারা কখনোই আমাদের ভালো চায় না। কিন্তু আমরা যে তাদের সংস্কৃতিকে ফলো করি, তাদেরকে আমরা অনুসরণ করি। অমুক ফুটবলারকে যুবক অনুসরণ করে, অথচ জানে না ওই ফুটবলার হচ্ছে খ্রিস্টান, ওই ফুটবলার হচ্ছে ইহুদি, যারা আমাদের সাথে হিংসা করে, যারা আমাদেরকে মারার জন্য উৎ পেতে বসে আছে, সুযোগ পাইলেই গুলি করে মেরে ফেলে। কিন্তু যুবক বুঝে না, যুবক অমুক ফুটবলারকে আপনার কি মনে করে, রোল মডেল মনে করে। সে যে নাম্বারের জার্সি গায়ে দেয় ওই নাম্বারের জার্সি গায়ে দেয়, তারপরে সে যে চুলের কাটিং করে সেই চুলের কাটিং করে। আশ্চর্য, লজ্জাজনক বিষয় যুবকদের জন্য এটা, যে তুমি কার আদর্শকে ফলো করছো। তোমার আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আদর্শ তো হবে সেই ব্যক্তি যিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে যিনি উত্তম মানুষ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তোমার আদর্শ, তাই নয় কি? অবশ্যই তিনি হবেন আদর্শ, কারণ ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা সকলেই এক বাক্যে স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সফল কাম মানুষ পৃথিবীতে আসে নাই, ওরা স্বীকার করে নিয়েছে এটা।